হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 8 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা দেখব সুয়াং আর শিয়াং যখন বাড়ি ফিরছিল হুয়ার ওয়েডিং সেরে, সেখানে সুয়াং শিয়াংয়ের সাথে কোনো কথা বলছিল না, কারণ সুয়াংয়ের সামনে শিয়াংয়ের ফেক সাইটটা খুলে গেছে, যার জন্য সুয়াং শিয়াংয়ের সাথে বাড়িতে ফিরতে চায় না, বরং ও ওর অফিসে চলে যেতে চায়। যেটা শোনার পর শিয়াং সুয়াংয়ের ওপর খুবই রেগে যায় আর বলে, তোমার প্রবলেমটা কি? চাইল্ডহুড থেকে ও সুয়াংকে পছন্দ করে, তাই সুয়াংকে ওর নিজের বানাতে তো চাইবেই, অন্য মেয়েদের থেকে সুয়াংকে প্রোটেক্ট করতে। এটা কোনো ভুল জিনিস নয়, সবাই জানে ওরা চাইল্ডহুড থেকে ভালো ফ্রেন্ড, আর ওদের ফ্যামিলিও ওদের বিয়ে দিতে চায়। তাহলে সুয়াং ইচ্ছা করে কেন শিয়াংয়ের ফিলিংসকে ইগনোর করছে? সুয়াং কি দেখতে পায় না যে ও সুয়াংয়ের জন্য কতটা সিরিয়াস? আজও কেন নিশিকে দেখে সুয়াং ইমোশনাল হয়ে যায়? সুয়াং বলে, আমি সবই দেখতে পাই, আর এটাও দেখতে পেয়েছি নিশিকে সবসময় নিচু দেখানোর জন্য শিয়াং সবার কাছে নিশিকে খারাপ করেছে আর ওর নামে মিথ্যে বলেছে। যদি শিয়াংয়ের সুয়াংয়ের জন্য এতটাই ফিলিংস ছিল, তাহলে নিশি যখন সুয়াংকে প্রপোজ করার আগে শিয়াংয়ের কাছে গেছিল জিজ্ঞাসা করতে, তখন কেন শিয়াং বলেনি ও সুয়াংকে পছন্দ করে? আর যার জন্য নিশির উচিত সুয়াংয়ের থেকে দূরে থাকা, আর সেটা কেন শিয়াং নিশিকে বলল না? বরং শিয়াং তখন এমন প্রেজেন্ট করছিল যেন ও সুয়াংয়ের ব্যাপারে কিছুই জানে না, একটা ফ্রেন্ড হয়ে থাকা ছাড়া। এরপর নিশি যখন সুয়াংকে প্রপোজ করেছিল, তখন জেইর সাথে মিলে শিয়াং পুরো কলেজে এটা ছড়িয়ে দেয় যে নিশি শিয়াংয়ের ভালোবাসা সুয়াংকে ওর থেকে কেড়ে নিচ্ছে এবং ওদের রিলেশনকে খারাপ করার চেষ্টা করছে। এটা কেন শিয়াং করেছিল, যখন আমাদের মধ্যে কোনো রিলেশনশিপই ছিল না, শুধুমাত্র ওদের ফ্যামিলি চায় বিয়ে হোক, তাই কি শিয়াং এমন করেছিল? শিয়াংয়ের জব ইন্টারভিউয়ের কথাটাও নিশি কারোর থেকে লোকায়নি, তাহলে কেন শিয়াং সবাইকে এটা বলে কনভিন্স করেছিল যে নিশি ওর ইন্টারভিউ কলের কথা কাউকে জানায়নি? শিয়াং কেন বলেছিল নিশি ওর ক্যারিয়ার খারাপ করার চেষ্টা করছে? তখন সুয়াং একটা স্টুপিডের মতো শিয়াংয়ের কথা শুনে নিশির ওপর সন্দেহ করেছে, ওকে ভুল বুঝে হার্ট করেছে। সুয়াংয়ের মনে আগে নিশির জন্য কোনো ফিলিংস ছিল না। এই সবের পর কেউ ওর ফিলিংসের কথা জানতেও চায়নি। আর সুয়াং অনেকদিন পর জানতে পারে ওর ভাইয়ের থেকে যে শিয়াং নিশির প্রতি জেলাস, আর সুয়াংকে নিশির থেকে দূরে রাখার জন্য শিয়াং নিশির নামে হেট ছড়াচ্ছিল। বাট যতক্ষণে সুয়াং এইসব বুঝতে পারে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছিল, কারণ নিশি আর সুয়াংয়ের মধ্যে বন্ধুত্বটাই নষ্ট হয়ে গেছিল। শিয়াংয়ের জন্য ওর কথাকে বিশ্বাস করার জন্য সুয়াংকে ওর ভালোবাসা নিশির থেকে দূরে সরে যেতে হয়েছে। সব শোনার পরও শিয়াং নিজের ভুলটাকে অ্যাকসেপ্টই করতে রাজি ছিল না। ও সুয়াংকে বলে ও কখনো নিশির খারাপ চায়নি, বাট এইবার সুয়াং শিয়াংয়ের কোনো কথা শোনে না এবং শিয়াংকে ওখানে রেখে চলে যায়। আর শিয়াংয়ের সাহসও ছিল না যে ও সুয়াংকে থামাবে। সুয়াং নিজের মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য ব্যাংকে চলে আসে কাজ করতে। নেক্সট সিনে আমরা নিশিকে ঘুমিয়ে থাকতে দেখি। নিশি ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সেই সময়কার, যখন ও ওর কাজিন ব্রাদারের থেকে কিছু জানার চেষ্টা করছিল সুয়াংয়ের ব্যাপারে, কারণ ও সুয়াংকে প্রপোজ করবে। হঠাৎই ওখানে নিশি লিনকে দেখতে পায়, যেটা দেখে নিশি ঘুম থেকে উঠে পড়ে এবং ভাবতে থাকে এখানে লিনের ফেস ও কেন দেখলো। নেক্সট ডে মর্নিংয়ে নিশির বাড়িতে নিশির মায়ের সাথে একজন ভিউ নামের লেডি আসে, যাকে নিশি আগের থেকেই চিনত। ভিউ নিশির থেকে ওর জব এবং ওর ডেটিং লাইফের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন নিশির মা ওনাকে বলে নিশি এখনও অনেক ছোট, তাই এখনই ওর ডেট করার কোনো প্রয়োজন নেই। নিশি যদি কাউকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাহলে অ্যাটলিস্ট সেই ছেলেটার সাথে 2 বছরেরও বেশি নিশিকে আগে ডেট করতে হবে, তারপর বিয়ে। এখানে নিশি স্পিচলেস হয়ে যায় যে ওর মা আর ভিউকে কি জবাব দেবে, কারণ ওনাদের কথাতে নিশি খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। এরপর নিশির মা নিশিকে নিউ ইয়ারে ওর আঙ্কেলদের সাথে সুইজারল্যান্ডে ট্রিপে যাওয়ার জন্য বলে, বাট নিশির ওখানে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। সেটা শুনে নিশির মা অন্য কোথাও প্ল্যান করবে বলে। এরপর নিশি ওর মাকে বাই বলে ওর গ্র্যান্ড প্যারেন্টসের বাড়ির জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর নিশি ফাইনালি ওর গ্র্যান্ডমাদারের কাছে চলে আসে। নিশিকে এতদিন পরে দেখে ওর গ্র্যান্ডমাদার খুবই খুশি হয়ে যায় এবং একটু অভিমানও দেখায়, কারণ নিশি অনেক দিন পর এসেছে দেখা করতে। সেটা দেখে নিশি ওর গ্র্যান্ডমাদারকে সরি বলে এবং ওর গ্র্যান্ডমাদারকে প্রমিস করে এর পরের বার নিশি তাড়াতাড়ি চলে আসবে দেখা করতে। এরপর আমরা দেখি নিশি ওর গ্র্যান্ডমাদারের সাথে গল্প করতে করতে জমি থেকে সবজি তুলছে এবং ওর গ্র্যান্ডমাদারকে হেল্প করছে। এরপর নিশি বাড়িতে এসে গ্র্যান্ডমাদারের সাথে খাবার বানাতে শুরু করে। ততক্ষণে নিশির গ্র্যান্ডফাদার কিছু স্ন্যাক্স নিশির জন্য নিয়ে আসে। লাঞ্চের সময় নিশির গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার নিশির বাবার ব্যাপারে কিছু কথা বলতে থাকে।
যে নিশির বাবা যখন ইয়াং ছিল তখন উনি একটা এইন নামের মেয়ের জন্য নিশির মায়ের সাথে চিট করেছিল, যার পর নিশির প্যারেন্টসের মধ্যে ডিভোর্স হয়ে গেছিলো। এরপর ফেংও এই বাড়িতে আসা কমিয়ে দিয়েছিল কারণ উনি এই ডিভোর্সে খুশি ছিল না। কিন্তু এই সব কিছুর পরও নিশির মা নিশিকে ওর গ্র্যান্ডমাদার আর গ্র্যান্ডফাদারের বাড়িতে আসা যাওয়া করতে দিত, কারণ নিশির গ্র্যান্ড প্যারেন্টস ওকে খুবই ভালোবাসে। তাই জন্য এইবার নিশির গ্র্যান্ড প্যারেন্টস ওকে একটা ভালো বয়ফ্রেন্ড জোগাড় করতে বলে, কারণ আজ অবধি নিশির কোনো বয়ফ্রেন্ড ছিল না। এরপর নিশি ওর মায়ের পাঠানো জিনিসগুলো ওর গ্র্যান্ড প্যারেন্টসের দিয়ে দেয়। দেন নিশি ওর গ্র্যান্ড প্যারেন্টসকে বাই করে এবং নেক্সট টাইম তাড়াতাড়ি আসার প্রমিস করে, আর ও নিজের বাড়ির জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখি লিনকে, ওকে ওর মা ফোন করে এই নিউ ইয়ারে বেইজিংয়ে এসে দেখা করতে বলে, কারণ এইবার লিন সুইজারল্যান্ডে যাবে না, ও এইবার ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার পালন করার জন্য বেইজিংয়েই আসবে। লিন ওর মাকে সাংহাইতে এসে ওর গ্র্যান্ডফাদারের সাথে দেখা করে যেতে বলে, কিন্তু উনি কিছু কারণের জন্য লিনের গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে চাইছিলেন না, তাই জন্য লিনও আর বেশি জোরাজোরি করে না ওর মাকে আসতে। নেক্সট ডে নিশি অনেক এক্সাইটমেন্টের সাথে অফিসে আসে, বাট এখানে এসে ও লিনকে দেখতে পায় না। এরপর যখন ওদের সিনিয়র স্নো পরিষ্কার করার জন্য অফিসের ছাদে নিয়ে আসে, তখন নিশি এখানে লিনকে দেখতে পায়, কারণ লিন মিস্টার উয়ের সাথে ছাদে থাকা সোলার প্যানেলগুলোকে পরিষ্কার করছিল। এরপর সবাই সোলার প্যানেলের ওপর থেকে স্নো সরানোর কাজে লেগে পড়ে, কারণ স্নো জমে গেলে প্যানেলসগুলো খারাপ হওয়ার চান্স থাকবে। এখানে লিন যখন কাজ করছিল তখন ও নোটিস করে নিশি একজনকে হেল্প করছে যাতে সে পড়ে না যায়, কিন্তু নিশি পড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। তখন লিন এসে নিশিকে ধরে ফেলে। এরপর লিন ওদের কেয়ারফুলভাবে কাজ করতে বলে। আজ নিশি একটু ডিস্টেন্স মেনটেন করছিল লিনের থেকে, কারণ ও জানতো লিন ওকে পছন্দ করে, তাই জন্য নিশি একটু এম্বারেসড ফিল করছিল। এরপর সব ক্লিন হয়ে গেলে ওরা সবাই অফিসের মধ্যে চলে আসে। এরপর লিন একটা মিটিং রাখে। এখানে লিন কোম্পানি ওয়ার্কার্সদের নিউ ইয়ার সেলিব্রেটের জন্য কিছু দিনের ছুটি, বোনাস আর কিছু গিফটস দেওয়ার কথা বলে। সবাই ডিসাইড করে নিউ ইয়ারের সময় ওরা অফিসে কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে, সাথে লিন ওদের ক্যান্টিনের খাবারও চেঞ্জ করবে বলে জানিয়ে দেয়। সব কিছু শুনে কোম্পানির ওয়ার্কার্সরা ভীষণই খুশি হয়ে যায়, কারণ ওরা ঠিক করে ভালো ফুডস পায় না ক্যান্টিনে। এইদিকে নিশি এই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করে, কারণ ওর একটু আজব লাগছিল, কারণ নিশি লিনের কাছে ক্যান্টিনের খাবার নিয়ে বাজে বাজে কথা বলেছিল। তাহলে কি লিন নিশির জন্য ক্যান্টিনের খাবার চেঞ্জ করছে সবার জন্য? এইসব ভেবে নিশি অকওয়ার্ড ফিল করছিল। নেক্সট ডে নিশি আর নিন অফিসের পক্ষ থেকে চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট পার্টির জন্য ভেন্যু দেখতে চায়, বাট সেই ভেন্যুটা ওদের ভীষণই ওভার প্রাইসড লাগে। এরপর ওরা দুজন একটা পার্কে রেস্ট করার জন্য দাঁড়ায়। এখানে নিন নিশির থেকে জানতে চায় যে নিশি আর লিনের মধ্যে চলছেটা কি। নিন বুঝতে পারছিল নিশি আর লিনের মধ্যে কিছু তো চলছে। নিন বলে, তুমি আগে তো এমন ছিলে না, লিনকে দেখে লুকিয়ে পড়ছো, একটু ডিস্টেন্স মেনটেন করছো। লিন কি নিশির জন্য ক্যান্টিনের খাবার চেঞ্জ করে দিচ্ছে? নিনের এইসব কোশ্চেন নিশি নিতে পারছিল না, কারণ ওর কাছে কোনো আনসারই ছিল না। তাই জন্য নিশি টপিক চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু নিন একই কোশ্চেন করেই চলেছিল নিশিকে। এরপর নিশির কাছে ডক্টর শাওয়ের কল আসে। উনি নিশিকে ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে আসতে বলে, কারণ উনি লিনের ওপর আজ খুবই রেগেছিল। তাই জন্য নিশি নিনের কোশ্চেনের ভয়তে তাড়াতাড়ি করে ওখান থেকে ডক্টর শাওয়ের কাছে চলে আসে। ডক্টর শাও লিনের ওপর রেগে আছে, কারণ ডক্টর শাও লিনের থেকে কিছু পুরনো থেসিস চেয়েছিল, কিন্তু লিন কিছু আনসার না করেই শাওয়ের কল কাট করে দিয়েছিল। লিনের থেসিস দেওয়ার ইচ্ছে ছিল না সেটাও বলে দিতে পারতো, কল কাট করার মানেটা কি? নিশি চুপচাপ শাওয়ের কথা শুনছিল, কারণ ও জানে ওদের দুজন ফ্রেন্ডের ঝামেলা ব্যাস কিছুটা সময়ের জন্য, একটু পরেই সেগুলো আবার নর্মাল হয়ে যাবে। নিশির ভাবনাটাই ঠিক ছিল, কারণ কিছুক্ষণের মধ্যে শাও সব ভুলে লিনের তারিফ করতে শুরু করে। শাও নিশিকে বলে লিনের ওপর মেডিকেল কলেজের মেয়েরা এবং আরও অনেক মেয়েরা দিওয়ানা হয়ে আছে। এরপর ওখানে যখন লিন আসে তখন শাও লিনকে খাবারের বিল পেমেন্ট করতে বলে ওখান থেকে চলে যায়, কারণ আজ হসপিটালে ওর নাইট শিফট আছে। ডক্টর শাও চলে যাওয়ার পর নিশি লিনের সাথে বসে থাকতে একটু এম্বারেসড ফিল করছিল। এরপর লিন ওদের অবশিষ্ট যে সব খাবার ছিল সেগুলোকে ফিনিশ করছিল। নিশি কিছু ফ্রেশ জিনিস অর্ডার করতে চাইছিল লিনের জন্য, বাট লিন মানা করে দেয় আর বলে আমার এই খাবারগুলো খেতে কোনো প্রবলেম হবে না। আর এতক্ষণ পর নিশি যে লিনের সাথে কথা বলছে সেটা ভেবে লিন খুশি ছিল, কারণ অফিসে নিশি না নর্মালভাবে কথা বলে লিনের সাথে, পারলে ওকে ইগনোর করতে থাকে। লিন বলে, তুমি যেভাবে আমাকে অ্যাভয়েড করছিলে আমি ভাবলাম আমি কিছু ভুল করেছি। নিশি লিনকে আর কিছু বলে না। ডিনার শেষ হলে নিশি বিল পে করতে যাচ্ছিল, বাট লিন নিশিকে পেমেন্ট করতে দেয় না এবং নিজেই ওদের তিনজনের খাবারের বিল পেমেন্ট করে দেয়। এরপর ওরা দুজন রেস্টুরেন্ট থেকে বাইরে আসে। এখানে নিশি লুসার বিয়ের কথা তোলে।
নিশি লিনকে বলে ও জেনে গেছে শাওয়ের থেকে যে লুসা ওর ওয়েডিংয়ে নিশিকে ইনভাইটই করেনি, মানে লিন নিজের সাথে নিশিকে নিয়ে যাবে বলে ওকে মিথ্যে বলেছিল, তাই জন্যই তো ইনভিটেশন কার্ডে নিশির নাম লেখা হ্যান্ডরাইটিংটা নিশির এত চেনা লাগছিল। মানে লিন নিজের হাতে ওই ইনভিটেশন কার্ডে নিশির নাম লিখেছিল। লিনের মিথ্যে ধরা পড়ে গেছে দেখে লিন আর কোনো মিথ্যে গল্প বানায় না এবং অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ ও এইসব করেছিল কারণ ও নিশির সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে চাইছিল। যদিও নিশি লিনের এই মিথ্যে কথা বলা নিয়ে রেগেছিল না। নিশি লিনকে বলে লিন যদি কিছু বছর আগে নিশির লাইফে আসতো তাহলে নিশির লাভ লাইফ এতটা কমপ্লিকেটেড হতো না। এরপর লিন নিশিকে সেম কথা বলে যেটা নিশি যখন সুয়াংকে প্রপোজ করার পর সরি SMS পাঠিয়েছিল, যে যদি আমি আগে জানতাম আমার প্রপোজাল পেয়ে নিশি এতটা ইম্প্যারেসড ফিল করবে তাহলে আমি তোমাকে কোনোদিনও প্রপোজ করতাম না। নিশির আগের লাভ লাইফের সাথে মিলছে এমন কথা লিনের মুখ থেকে শুনে ওর খুবই আজব লাগে। নিশি এই ব্যাপারটাকে ইগনোর করে লিনকে প্রমিস করে ও আর কখনো লিনকে অ্যাভয়েড করবে না, যেটা শোনার পর লিন খুবই হ্যাপি হয়। এরপর লিন নিশিকে নিয়ে ফেজ 2 প্ল্যান সাইডে আসে, যেখানে লিন খুব তাড়াতাড়ি ওর ড্রিম প্রজেক্ট প্রিভি ক্লাস তৈরি করবে। লিন অলরেডি ডিসাইড করে রেখেছে ও এই ফ্যাক্টরিকে কীভাবে বানাবে। ফ্যাক্টরির ইন্টেরিয়ার কেমন হবে। লিনের কাছে এখানে 200 স্কোয়ার মিটারের খালি জায়গা ছিল। ওখানে লিন নিশির আইডিয়ার সাথে কিছু একটা করতে চাইছিল, কারণ নিশির বাবা এই কোম্পানির শেয়ার হোল্ডার, যার জন্য নিশি লিনের পার্টনারই হবে। এইসব শুনে নিশি লিনকে ওখানে একটা ইকো গার্ডেন বানাতে বলে এবং ওখানে সোলার এনার্জি দিয়ে ইলেকট্রিক্যাল জিনিস ওরা চালাতে পারবে। নিশির এই আইডিয়া লিনের খুবই পছন্দ হয়ে যায়, তাই জন্য লিন এই রেসপন্সিবিলিটিটা নিশির ওপরই ছেড়ে দেয়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।